খুবই সুন্দর, সেই সাথে প্রচন্ড ভয়ঙ্কর জায়গা থেকে বোঝা যায় যে পরিমাণ গাছপালা একটা স্পট এমন আছে, এটা কিন্তু দেখি না। আর এই অসম্ভব লবণাক্ত। যদি আমরা ক্যান্সার থেকে সরকার চলে আসি, এই সময় হঠাৎ তাছাড়া হরিণের পায়ে ছাপ দেখতে পাই। তো তখন তাছাড়া বলে যে চলেন জঙ্গলের মধ্যে যাই, হরিণ আছে, ওই হালকা ছাপ। হরিণ দেখতে পাই নাই, কিন্তু হরিণের পায়ের তাজা ছাপ দেখা যাচ্ছে, একদম তাজা। আমরা আছি হলো গিয়া দ্বীপটার উত্তর দিকে, একদম নদী লাগোয়া একটা অংশে। জায়গাটা দেখতে অনেকটা এরকম, একটু বেলাভূমির মতো আছে। আমি তাহাসান রে নিয়া বাইরে হইছি হরিণ দেখার জন্য। ও বলল যে যেহেতু ফ্রেশ ট্র্যাক দেখা গেছে, হরিণ দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো খুব গাছের পাতার মর্মর শব্দ, আসলে এই মুহূর্তে ঠিক কথা বলাটা ঠিক হবে না। ওটা কি গাছের পাতার মধ্যে ঢুকে উঠছে। কোন দিকে? এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে হরিণের পটি, গোবর। এটাও মোটামুটি মনে হয় তাজাই। তো এখানে হরিণ আছে আসলে, তো জঙ্গলি প্রাণী তো লুকানোর ক্ষমতা সাংঘাতিক ভালো। শ্বাসমূলের জন্য হাঁটা খুব কষ্ট, তার মধ্যে জোরে স্যান্ডেল পরে এসেছে। ভিতরে এখন ঢোকার সেইভাবে হরিণ খোঁজার ইচ্ছা ছিল না, কিন্তু তাহসান যখন বলছে যে চলেন একটা ট্রাই করি, আমার মনে হইতেছে আমরা হরিণের আসলে খুব কাছে আছি। তবে স্যান্ডেল পরে হাঁটতে খবর হয়ে যাচ্ছে। শ্বাসমূলের পরা পা ফেলানোর কাছে তাহসান অনেক নিঃশব্দে হাঁটতে পারে, কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে। হরিণ হতে পারে, নাও পারে, অথবা শিয়াল হতে পারে, কুকুরও হতে পারে। তো আমরা মোটামুটি এই জঙ্গলের অনেকটাই ভিতরে। আমি আর তাহসান ছাড়া এই মুহূর্তে এখানে কোনো মানুষ নেই। আর আশেপাশে প্রচুর পাখির শব্দ। আমি শুনছি বানরও আছে এই বনে, কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। এটা দেখি দেশি হরিণ। হ্যাঁ, দেশি হরিণ। কথা হইলো, এত ঘোরাঘুরি করে সাথে দেশি হরিণ পাওয়া গেল। কি মনে হয় আর এদিকে পাওয়া যাবে? আমরা মোটামুটি বনের অনেকখানি গভীরে। এই জায়গাটা একটু ফাঁকা কম্পারেটিভ। জায়গাগুলিতেও হরিণ এবং আমাদের যে গবাদি পশুগুলি আছে, গরু,
এরা এখানে আসে, চড়ে। তাসান, পাওয়া যাবে হরিণ আজকে মনে হয়? হ্যাঁ, পাওয়া যাবে, সামনে যেতে হবে। শব্দ তো পাওয়া যায়, কিন্তু আমি গ্লোবাল ওয়ার্মিং প্রজেক্ট নিয়ে একটা কাজ করতেছি। আমি সেটারই কিছু ছবি তোলার জন্য বের হয়েছিলাম। তো আনফর্চুনেটলি আমার ট্যুর পার্টনার মামুন ভাই, আমার ভাই মানুষ, ওনারে সাথে নিয়ে আসতে পারিনি। উনি হয়তো খুব এনজয় করতেন আসলে। তো ওনারে টেন্টে রেখে আসছি। আমরা এখন এদিক দিয়ে যদি হরিণ দেখতে পাই তো ভালো, আর যদি না পাই একেবারে, তাহলে এই দিক থেকে আস্তে আস্তে তাহসান রাস্তা চিনে আমরা টেন্টের দিকে আস্তে আস্তে ফিরে যাব। আমরা এক করতে পারি কি জানেন? কি? এক জায়গায় গাছের উপর বসে চুপ করে দেখতে। না, এটা করুন যাবো না। আমরা টেন্টে ফিরবো, আর যা এখানে ছবি তোলার ছিল মোটামুটি এগুলো আমি তুলছি। কিছু কাঠ, কয়লা, লাকড়ি ইত্যাদি ইত্যাদি জোগাড় করে দেওয়ার সময় তার। এই গাছটাকে স্থানীয় ভাষায় বলি গাছ বলে। আর এই বলি গাছে অসংখ্য ফুল ফুটছে, যে ফুলগুলি, ওরে বাবা রে, কি লগো বাড়ি খেলাম, দেখতে কিছুটা গোলাপের মতো, কিছুটা পুরো বলি ফুল। দূরের থেকে কিছুটা গোলাপের মতো লাগে, বাট গোলাপ না। ফুলগুলি প্রথমে থাকে হলুদ, পরে কি এগুলি আস্তে আস্তে এই লাল রং হয় নাকি দুই রকম হয় রে? লাল রকম হয়। মানে প্রথমে থাকে হলুদ, তারপরে হলুদ তারপরে থেকে লাল হয়। এটাই মামুন ভাই স্যান্ডেল নিয়ে গেছে। এইটার নাম কি? এই রনি, স্যান্ডেল দে। এই হইলো নাজিম। তো আজকে রাত্রে কি খাবো না খাবো সেটা তো হলো পরে। বারবিকিউ করার কোনো প্ল্যান নাই, কিন্তু একটা ক্যাম্প ফায়ার করবো। ক্যাম্প ফায়ারের কাঠও তাহসান আইনা দিছে আজকে। এই যে দুইজনে যে টেন্টটা আছে ওটা আমরা 400 টাকা করে ভাড়া দিই, ঠিক আছে? দুইজনের টেন্ট 400 টাকা ভাড়া। জি, জি। পরে বলা যায় পার হেড 200 টাকা করে পড়ে। আমরা ক্যাম্প ফায়ার জ্বালাইছি, কিন্তু আমাদের বারবিকিউ করার কথা ছিল না। সাডেনলি মামুন ভাই সিদ্ধান্ত নেয় যে না, আমরা একটা ছোট হলেও বারবিকিউ করব। তো আমরা সেই উদ্দেশ্য নিয়ে যে এখন ক্যাম্প ফায়ার জ্বলতেছে। এখান থেকে কয়লা হবে, কয়লা হইলে পরে আমরা বারবিকিউ বানাতে পারবো আশা করি। আর সেজন্য আমরা রাতের খাবারেরও অর্ডার কোথাও দেই নাই, বারবিকিউর আশায় আর কি। আর আমাদের বারবিকিউটা স্টার্ট হয়েছে রাত্র 10টার পরে। তো দেখা যাক। একটা জিনিস মানে দেখতেও তো পারতে হইব। যারা এখানে টেন্টে থাকতে চান তারা অবশ্যই সাথে করে রিচার্জেবল লাইট নিয়ে আসবেন, আর পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন অনেক বেশি পাওয়ারের। এখানে আপনি চাঁদের আলো ছাড়া লিটারালি আর কোনো আলো পাবেন না। স্থানীয় দোকানে মোমবাতি পাওয়া যায়। তো আমাদের বারবিকিউ বানানো শেষ। বারবিকিউ ভালোই হয়েছে খাইতে, আর মামুন ভাই এটা ওভারঅল তদারকি করছে। তো এটা খাইতে খুব টেস্টি ছিল। স্থানীয় দোকানে নন ব্র্যান্ড পাউরুটি দিয়ে বারবিকিউ খাওয়ার পরে এটা দিয়ে আমরা নাইট ফটোগ্রাফি করছি। এখানে কিছু ছবি দিলাম দেখার জন্য যে আসলে আমরা রাত্রে কি ধরনের ছবি তুলছি। তো তারপরে আসলে মোটামুটি রাত্রি শেষ। এখন এটা আমাদের টেন্টের ফাঁকা দিয়ে আমাদের ক্যাম্প ফায়ারটা দেখা যাচ্ছে। রাত প্রায় 3টা। থেকে থেকে দূরে শিয়াল ডাকছে। এই তো তাঁবু থেকে আজকের সকাল এবং আমার প্রথম সূর্য উঠেছে। নানান রকম পাখ পাখালিটা থাকতে পারতাম আমরা, এবং
এই টেন্টের মধ্যে আছে 2টা বালিশ, 2টা ছোট সাইজের কম্বল। এই মাউন্ট ভাইটা গায়ে দিছে, আমার একটা গায়ে 2টা ছোট সাইজের কম্বল। তো এখন ব্যাপার হলো যে এই ছোট সাইজের কম্বল যথেষ্ট ছিল না। মন ভাই, মন ভাই, জি, ওঠেন না, ওঠেন ওঠেন, দেখেন মন ভাই, দেখেন, ইটস এ ভেরি বিউটিফুল মর্নিং, ভেরি ভেরি বিউটিফুল মর্নিং। তুমি ক্যাম্পে ভিজিটে আসছো কেন? সাউন্ডগুলি আসলে একদম নিজে থেকে দাঁড়া থেকে এক্সপিরিয়েন্স না করলে এরকম পার্থিক শব্দ যেটা আমি শুনছি এখন, এটা বোঝা যাবে না আর কি, এই জায়গায় দাঁড়ায় এই জায়গার শব্দ না পাইলে। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে চলে যাব। আমাদের 2 দিন থাকার কথা ছিল, কিন্তু আমরা 2 দিন থাকছি না, আজকে চলে যাবো এখান থেকে। অনেকদিন পরে দারুণ একটা সূর্য উদয় দেখছি। একদম ক্যাম্প থেকে চোখ খুলেই দারুণ একটা সূর্যোদয়। ঝরা পাতা পড়ে আছে, কয়েকদিন পরে পাতা আর এটা পড়ে থাকবে না। একটা টেন্ট সাইট, অনেক টেন্ট আছে, আমরা এই সবুজ টেন্টটাতে ছিলাম। আর মাউন্ট ভাই উঠে গেছে, টুকপল্টন নিয়ে মাউন্ট ভাই রেডি। এই সুন্দর সকালে এই টেন্ট থেকে আমরা ভিডিওটা শেষ করব। অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল। রাতে ভাবছিলাম শিয়াল খেয়ে ফেলবে আমাদেরকে, টেন্টের খুব কাছে আসবে, খুব কাছে আসে নাই, কিন্তু দূর থেকে অনেক ডাকাডাকি করছে, যেটা আমাদের ভিডিওতে আসে নাই। আরেকটা ইনফরমেশন, এখানে যদি কারোর সাথে যোগাযোগ করে আসেন কেউ, অবশ্যই তাদের সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলে নেবেন। ওদের ছোট ছোট কিছু হিডেন কস্ট আছে এবং কথার সাথে কাজের মাঝে মাঝে মিলে না, তারপরে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো ছিল।